1 ঘন্টার মধ্যে। কিভাবে স্যার? ঘাড় ধাক্কা দিয়ে। কিভাবে স্যার? ঘাটটা ধরে ধাক্কা দিয়ে। স্যার আপনি বুঝতে পারছেন না, উনি অলরেডি রুমে উঠে গেছেন, রেন্ট পে করেছেন, হোল বুকিং কন্ট্রাক্টটা ওনার সাইন। ওকে, আমি কন্ট্রাক্ট দ্বারা আমি সই করে দিচ্ছি। স্যার সে তো দেবেনি স্যার, কিন্তু স্যার বিনা কারণে বিনা অপরাধে একজনকে রুম থেকে বের করে দিলে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কি না কি ভাইরাল হয়ে যাবে স্যার। আমাদের প্রতিষ্ঠানের সুনাম অনেক ক্ষুণ্ণ হবে, আর ওই হেড অফিসের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আমার উপর অনেক প্রেশার আসবে, আমার চাকরিটা চলে যেতে পারে স্যার, বিরাট অসুবিধার মধ্যে পড়ে যাবো স্যার। স্যার স্যার একটা কাজ করলে কেমন হয় স্যার? উনি ওই ওয়েডিং জোনের আশেপাশে না গেলেই তো হয় স্যার, আমি ব্যবস্থা করবো স্যার। উনি এদিকেই থাকবেন, ওদিকে যাবেন না স্যার, উনি থাকুক না এদিকে পোড়ামন না, মানে স্যার আমি বলতে চাচ্ছি উনি উনি থাকুক এদিকে, আর আপনারা আরামসে বিয়েটা করে ফেলেন ওইদিক, তাহলেই তো কোনো প্রবলেম নেই স্যার, তাই না স্যার? আচ্ছা, ওর চেক আউট কবে? 22 তারিখ। তার মানে বিয়ের দিন পর্যন্ত থাকছে? এইদিকেই থাকবে, এইদিকে থাকতে হবে, নাহলে আমি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবো। জাস্ট রিমেম্বার দিস, ও যেন আমাদের ওয়েডিং জোনের ধারে কাছে না আসে, তাহলে কিন্তু ঠিক আছে স্যার। চলে যায়। কোন লাইন? স্যার এই যে কালো সিঁড়ি, এগুলো আপনি ক্রস করবেন না প্লিজ, প্লিজ স্যার, আই বেগ ইউ স্যার, আপনি বিল্ডিং এর উপরে থাকবেন স্যার, প্লিজ ওইদিকে যাবেন না স্যার, প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাঙ্কস। আমি কখনো ভাবিনি এই ছেলে তার বাবার মতো, কখনো ভাবি নাই। ওর 4 বছর বয়সে সংসার ভালো লাগে না বলে ওর বাবা আমাদের ফেলে রেখে চলে গেল, তারপর আমি একা একা ছেলেটাকে মানুষ করেছি, কখনো ওর বাপের কোনো ছায়া পড়তে দেইনি। অথচ আমার ছেলে একই কাজ করে হলুদের দিন একটা মেয়েকে ফেলে রেখে পালিয়ে গেল। আমি প্রীতির বাবার ফোন, আমি এখন কি করব, কি উত্তর দেব? আমি খুবই লজ্জিত। আমি জানি আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো মুখ নেই। আমার ছেলের কারণে আপনাদের সবাইকে ভীষণ একটা অপমানের মধ্যে পড়তে হয়েছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করুন, ঘুণাক্ষরে আমি ভাবতে পারিনি আমার ছেলে এমন করবে। মাফ চাওয়ার মতো কোনো যোগ্যতাই আমার নাই। আমি আন্টি শান্ত, খুব সরি। আমার কি উচিত না ছেলেকে ডেকে এনে পায়ের তলায় পিষে ফেলা? I should get that bastard out and shoot him immediately. প্রীতি কোথায়? প্রীতি কি করছে? প্রীতি কোথায়? প্রীতি ঘরে দরজা লাগিয়ে বসে আছে। প্রীতি দরজা খোল, প্রীতি। এদিকে সরো, সরো, সরো। এদিকে আমাকে দেখতে দাও। এই, প্রীতি দরজা খোল। প্রীতি মা দরজা খোল। প্রীতি মা দরজা খোল। ভাঙো না, এই এই কি নিয়ে সরো, যাও। প্রীতি আমি দরজা ভেঙে ফেলবো কিন্তু। সর, সর। দরজা খোল মা। আঙ্কেল আন্টি আপনারা কোথায় যাচ্ছেন? প্লিজ একটু বসুন, প্লিজ যান। এই লাইট অফ করেছে কে? লাইট অন করো, লাইট অন করো, কোনো আয়োজন বন্ধ হবে না। রেহান এদিকে আসো, তোমাদের কাছ থেকে একটা ইনডিরেক্ট বিয়ের প্রপোজাল এসেছিল, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, সেই বিয়ের প্রপোজালটা বিবেচনা না। যদি আমি ছোটবেলার মতো জোর করি আমার জামাই হওয়ার জন্য, মিথ্যে মিথ্যে না, সত্যিকারে আসল সংসার হবে আমার জামাই, ওনাদের কোনো সমস্যা নেই। রেহান তুমি যদি রাজি থাকো। তুমি রাগের মাথায় সবকিছু করছো না তো? না, আমার মাথা একদম ঠান্ডা আছে, আমি শুধু আমার বাবা মাকে কষ্ট দিতে চাই। আর তোমরা তো একটা ইনডিরেক্ট প্রপোজাল দিয়েছি, আজকে নাহলে ফর্মালি প্রপোজ করলে আর আমরা সেটা অ্যাকসেপ্ট করে নিলাম। সবকিছু যদি ঠিক থাকে 21 তারিখ রিসোর্টে বিয়ে। 21 তারিখ? প্লিজ রেহান। ওকে। নিজের ইচ্ছায় করে দেখলাম বাবা, এই ফল হলো। আজকে থেকে সবকিছু তোমার ইচ্ছে মতো হবে, আই প্রমিস। সবকিছু তুমি যেভাবে চাও সবকিছু তোমার ইচ্ছে মতো। Great decision, এটা। প্রীতি, যে ব্যথা বুকে হৃদয় ভাঙা, ভীষণ কষ্ট লাগে ভুলতে সবার স্রোত। এই রবিনের মতো লুচ্চার কথা তুই শুনলি? তুই জানোস না রবিন কেমন? 2 বছর আগে ওর বসের সাথে মরিশাস গিয়ে ধরা খাইছিল ওর কলিগদের কাছে। জানোস ওটা ভালো ছিল বলে 2 বছর সংসার করছে, নয়তো 3 দিনের মাথায় ডিভোর্স হয়ে যায় ওর। আর তুই ওর কথা শুই না? তুই যে কি করছিস তুই নিজেও জানিস না। এখানে আসার পরের দিনে আমি জানি আমি কি করছি। এই ম্যানেজার আর ম্যানেজারের বউকে দেখে আমার সব হিসেবে আগে গেছে দোস্ত। তুই একটা মানুষ কত অল্প পেয়ে, কত সামান্য পেয়ে এত হ্যাপি থাকে কেমন করে? তাহলে কক্সেস বাজার এখানে এসে থাকলি কেন কটা দিন? জানি না, তোর গালি খাওয়ার জন্য মনে হয়। নকশা করো না, নকশা করো, ঠিক আছে। নে নে তোর নকশার রেজাল্ট দেখ দেখ দেখ। মানে কি? রিহান কোথেকে আসলো? প্রকৃতি নিয়মে আসছে, প্রকৃতি শূন্যস্থান রাখে না বেশি। প্রীতি রাজি এটাতে? প্রীতি সব ঠিক করছে, 21 তারিখেই ও বিয়ে করবে। অসম্ভব। কেন? সবকিছু তো রেডি আছে, ফ্যামিলি রেডি, গেস্ট রেডি, রিসোর্ট রেডি, খালি আবির আউট আর রেহান ইন। বাস ছাড়, তোর এই সেন্স অফ পসেসিভনেস আগে কোথায় ছিল? হ্যাঁ, অন্য কেউ ঢুকছে আর এখন তোমার টনক নড়ছে, তাই না? এই শাস্তি তোর পাওনা আছে। দোস্ত দোস্ত তুই এরকম করছিস কেন? আমি তোর বন্ধু নাকি? প্লিজ হেল্প মি দোস্ত। আমি কি করবো আমাকে বল না প্লিজ। তুই কি করবি আমি কি জানি? আসসালামু আলাইকুম স্যার। এটা কে লাগালো? স্যার জানি না স্যার, অফিস থেকে লাগাইছে স্যার। নামাও ওটা, নামাও, নামাও। আপনারা সবাই অফিসে গিয়ে যোগাযোগ করেন স্যার। এইটা চেঞ্জ করার কথা বলা হয়নি? সরি, আমি চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম। ইটস ওকে বাবা, ইটস ওকে। চলেন আমরা অফিসে গিয়ে কথা বলি। চলো। এই, থামো, থামো, থামো। এই, কি হচ্ছে? রাখো, রাখো, রাখো। এই, কি হচ্ছে? এইগুলো নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। কি হচ্ছে? ম্যানেজার কোথায়? ম্যানেজার কোন? স্যার আমি ম্যানেজার, আমি ম্যানেজার। কি হচ্ছে কি এসব?
স্যার সবকিছু তো প্ল্যান অনুযায়ী হচ্ছে, ম্যাডাম নিজে প্ল্যান করে দিয়ে গেছেন সবকিছু। আমি তো ফোন করে আপনাকে বুকিং চেঞ্জ করতে স্যার আমরা বলেছি। চেঞ্জ করেছিলাম, সকালে ম্যাডামের ফিয়ান্সি এসে বললেন ওটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু আগের মতোই হোক। কি আমি? না মানে আবির সাহেব, ওই যে জাস্ট পাগলাম করিস না। Out, Jake! I will shoot you! আঙ্কেল আমি শুধু প্রীতির সাথে Just shut up! আঙ্কেল প্লিজ আঙ্কেল প্লিজ রিকোয়েস্ট করছি। বাবা বাবা রিল্যাক্স, বলো কি কথা বলবে, আসো বলো কি বলবে বলো। সরি, হ্যাঁ সেটা তোমাকে দেখে বোঝা যাক। তারপর আই এম রিয়েলি সরি। আমার কাছে খালি মনে হতো যে বিয়ের পর তো কিছু নাই, বিয়েটা না টিকলে সেখানে আউট হয়ে যায়, সম্পর্কটা শেষ, সবকিছু হারা যাবে। কথাগুলো মুখস্থ করে আসছো, আমি বুঝলাম তো তুমি সরি। ইটস ওকে, ট্রাস্ট মি, ইটস ওকে। আর কিছু বলবে? আমি যাই। সরি, এটা তো আমার বিয়ে, আমি কোথায় যাব? তাহলে যাও, ঢাকা ফিরে যাও আবির। প্রীতি আই এম ব্যাক। লজ্জা লাগলো না তোমার কথাগুলো বলতে? লজ্জা লাগলো না একটা বারো? ইউ আর ব্যাক ফর হোয়াট? সংসার করবে? হাহ, এই যে দেখো আমার ফ্যামিলির দিকে দেখো, একটা মানুষের চোখে তোমার জন্য মায়া আছে? হ্যাঁ দেখো ওদের দিকে দেখো, কি পরিমাণ ঘৃণা তোমার জন্য ওদের চোখে। সংসার তো দূরের কথা, তোমার সাথে যে কোনো ধরনের রিলেশনশিপ রাখাও এই মানুষগুলোর ওপর অন্যায় হয়ে যাবে। প্লিজ এখন ফ্ল্যাট বুকিং এর টাকার ভয়ে পালিয়েছো, বিয়ের পরে অন্য কিছুর প্রেসারে পালাবে তুমি আবির, তখন আমি কি করব? আবির প্লিজ যাও, জাস্ট লিভ। প্রীতি প্লিজ প্রীতি এই, প্রীতি out! বেরো। প্রীতি আমার কথা তুমি শুনে বেরো। বাবা Out, বাবা out, please. বাবা রিল্যাক্স, Out! বাবা I রিল্যাক্স, say out! বাবা রিল্যাক্স, please, uncle. সব কিছু তোমার ইচ্ছে মতো হবে, ট্রাস্ট মি। Tell him to get out! Yes, he will. Out! He will. Calm down, আসো। বের করে